হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মাছের ডিম। মাছের ডিমের ভীষণই একটা টেস্টি রেসিপি আজকে আমি বানাবো। বাড়িতে যদি মাছ মাংস নাও থাকে, বাড়ির সবার জন্য কিন্তু মাছের ডিমের এই রেসিপিটি খুব ভালোভাবেই বানানো যায়। তো এই মাছের ডিমের রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন মাছের ডিম আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তার মধ্যে দিয়েছি একটা কুচনো পেঁয়াজ। আমি এই কুচনো পেঁয়াজটা দেওয়ার পর দেব 2 চামচ বেসন দেওয়ার পর এখানে আমি দিচ্ছি সামান্য নুন স্বাদ মতো। এরপর দেব আমি হলুদের গুঁড়ো, এখন দেব জিরের গুঁড়ো। তো এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পর এখন আমি মাছের ডিমটাকে সব কিছুর সাথে খুব ভালো করে একটু হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। মাখানোটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে, যেন সমস্ত মশলাগুলো সমস্ত মাছের ডিমটার মধ্যে খুব ভালোভাবে চলে যায়। তো আমার মাছের ডিমটা কিন্তু পুরোপুরিভাবে রেডি। এখন আমি একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবং তার মধ্যে যে মাছের ডিমটাকে খুব ভালো করে চটকে নিয়েছি সমস্ত কিছুর সাথে, তার থেকে অর্ধেকটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে একটা বড় সাইজের মাছের ডিমের বড়া যেই রকম হয় সেরকম একটা কিন্তু আমি বড় সাইজের বানাতে দিয়েছি। এখন এটাকে দেখুন আমি উল্টে দিচ্ছি, আর একদিকে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। তো একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য দিকটাও ভাজতে দিলাম। দেখুন দুদিকটাই ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। সাধারণত ধোকা যেরকম ভাবে কাটা হয় এইরকম ভাবেই কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। আর এই খুন্তির সাহায্যেই কিন্তু একটু চাপ দিলেই খুব ভালোভাবে টুকরো করা যায়। বেসনটা দেওয়ার জন্য মাছের ডিমটা যে তেলের মধ্যে দিলে ছিটিয়ে যায় ভীষণভাবে, সেই ছিটানোর ভয় থাকবে না। আর মাছের ডিমটা অনেকটা নরম হয়ে যাবে। মাছের ডিম তো একটু শক্ত হয়, তো বেসনটা দিয়েছি যার জন্য অনেকটা নরম হয়ে যাবে। তো দেখুন টুকরোগুলো খুব ভালোভাবে করে নিয়েছি, খুব সুন্দরভাবে টুকরোগুলো কিন্তু হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে রাখবো। তুলে রাখার পর বাকি যে মাছের ডিমটা রয়ে গেছে ওটাকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি আবারও তেল দিচ্ছি। তেল দেওয়ার পর বাকি মাছের ডিমটা দিয়ে এই বড়াটা ঠিক যেইভাবে ভাজলাম ওইটাকেও কিন্তু একইভাবে আমি ভেজে নেব এবং সেটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। টুকরোগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজে রেখেছি, খুব বেশি যে ছোট করেছি তা না, আবার খুব বেশি বড়ও না। খুব বেশি ছোট করে গেলে একদম রান্নাটা করার পর একদম মিশে যাবে, আবার খুব বেশি বড় থাকলে ভেতরে হয়তো মশলা ঢুকবে না। সেই জন্য মিডিয়াম সাইজে করে আমি বড়াগুলো টুকরো করেছি। আর এখানে দেখুন ওই বড়াটাও ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে আবারও সামান্য তেল দিয়েছি এবং তার মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভাজতে দিয়েছি। আলুটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়ো দিয়েই আমি এখন আলুটাকে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কমিয়ে আমি আস্তে আস্তে আলুগুলোকে ভাজছি, এতে করে আলুগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর আলুগুলো অনেকটা হালকা হয়ে যাবে। আলুর মধ্যে যে জলটা থাকে সেটা আস্তে আস্তে শুকনো হয়ে যাওয়ার কারণে আলুগুলো হালকা হয়ে যাবে। আর তাতে করে আলুগুলো যখন ফুটবে পরে অন্যান্য মশলার সাথে, তখন আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে দেখুন আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি তেল দিলাম। তেলের মধ্যে আমি দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো তেজপাতার শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে মানে সুন্দর একটা গন্ধ বের হয়ে যাওয়ার পর এর থেকে আমি একটা কুচনো পেঁয়াজ তেলের ওপর দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একটু ভালো মতো করে ভেজে নেব। একটু টাইম নিয়ে পেঁয়াজটাকে ভাজবো,
তাহলে পেঁয়াজটা একটা লালচে কালার চলে আসবে আর এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু লালচে কালারের হয়ে গেছে আর এরপরেই কিন্তু আমি 1 চামচ আদা রসুন বাটা এই পেঁয়াজের ওপর দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটাটা দিয়েও এই সব কিছু একসাথে একটু ভেজে নিচ্ছি। আর এই মশলাগুলো যে আমি কষাচ্ছি এটা কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর মশলাটা কষানো হবে না ঠিক মতো। তো দেখুন কিছুক্ষণ এইভাবে মশলাটাকে কষিয়ে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আসবে সেই জন্য। আর তার সাথে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পর আমি একটু কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলোকে। যেহেতু মশলাগুলো গুঁড়ো বেশিক্ষণ কষানো যাবে না, তো সামান্য কিছুক্ষণ কষিয়েই আমি একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে দিয়েছি, মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিয়েছি এবং তার সাথে 2-3টে কাঁচা লঙ্কাও পেস্ট করেছি। তো সেই কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দেওয়ার পর আমি আবারও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোটা কিন্তু একটু অনেকটা টাইম নিয়ে ভালো করে কষাতে হবে, এতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু মশলাটা কষিয়ে নিলে তাড়াহুড়ো করে রান্নাটা কিন্তু খুব বেশি খেতে ভালো লাগবে না। তো দেখুন আমার মশলাটা কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিলাম, এরপর সামান্য জল দিয়ে দিলাম, কারণ সামান্য জল দিয়ে মশলাটা একটু টাইম নিয়ে কষাবো সেই জন্য। যখনই দেখেছি মশলাটা শুকনো হয়ে গেছে সেই টাইমে আমি সামান্য জল মিশিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো দেখুন মশলা আমার প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আলুগুলোর সাথে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা আবারও শুকনো হয়ে গেছে, সেই জন্য আমি সামান্য পরিমাণ আবারও জল দিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবেই আমি পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দেখুন মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে পুরোপুরিভাবে। এখন আমি পরিমাণ মতো জল দিচ্ছি। এই রান্নাটা একটু গ্রেভি থাকবে, সেই জন্য সেই বুঝে পরিমাণ মতো জল দিচ্ছি। তো জলটা দিয়ে এখন আমি এটাকে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব, কারণ আলুগুলো সিদ্ধ হতে লাগবে। তো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য প্রায় আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ঢাকা দিয়ে এইভাবে ফুটতে দিয়েছি। তো দেখুন 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকা খুলে একটু কেটে নিচ্ছি আলুগুলোকে দেখার জন্য কি সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমের যে টুকরোগুলো করেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলোকেও খুব ভালোভাবে আমি ঢাকা দিয়ে আবারও ফুটতে দিচ্ছি 2 মিনিট মতো, কারণ মাছের ডিম রান্না হয়ে গেছে, সেদ্ধ হতে কিন্তু আর কোনো রকম টাইম লাগবে না। শুধু যাতে এই গ্রেভিটা মাছের ডিমের মধ্যে ঢুকে যায় সেই জন্য 2 মিনিট ফুটতে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে সামান্য চিনি আর সামান্য গরম মশলার গুঁড়ো আমি এই রান্নাটার মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে খুন্তি দিয়ে দেখুন আমি মিশিয়ে দিচ্ছি। তো চিনি আর গরম মশলাটা দেওয়ার পর কিন্তু খুব বেশি টাইম আমি ফোটাবো না, ওই 1 মিনিটেরও কম মতো ফুটিয়েছি। 1 মিনিট মতো ফুটিয়ে আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। আর এখন আমি একটু ওই 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর দেখুন রান্নাটা আমি সার্ভ করেছি। রান্নাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণই ভালো হয়। এটাকে বলতেই পারেন মাছের ডিমের ধোকার ডালনা।
তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।